আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি বিশ্ববিদ্যালয় নিয়ে রিভিউ করব। এখন যে বিশ্ববিদ্যালয়টি রিভিউ করব সেটি একটি পুরনো একটা বিশ্ববিদ্যালয় বলতে পারুন। মানে গুচ্ছভুক্ত যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর মধ্যে আর কি 3-4 আর কি থাকবে। প্রতিষ্ঠার দিক থেকে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা বরিশাল বিভাগে অবস্থিত এবং বরিশাল বিভাগের শুরুর দিকে যেসব বিশ্ববিদ্যালয় আছে 2-3টা আছে, তার মধ্যে কিন্তু একটা এটা। তো শুরুতে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালে, একটু আগেই বললাম 2000 বা 2001 সাল এরকম সময় আর কি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ কার্যক্রম শুরু করতে করতে তো একটু দেরি হয়, বুঝেনি তো, মানে প্রতিষ্ঠার পরপরই। তো এখানে হল আছে কয়টি? 8টি হল আছে, 5টি ছেলেদের এবং 3টি মেয়েদের। এখানে প্রথম বর্ষে তারপরেও হল পাওয়া যায় না, অনেকগুলো কিন্তু হল আছে দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে প্রথম বর্ষে আপনি হল পাবেন না, এটা ধরে নেবেন। তারপর যদি আপনার পরিচিত কোনো ভাই বোন থাকে তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে পেতে পারুন, যেহেতু অনেকগুলো হল আছে। এটা কিন্তু আপনাকে ভালো করে যোগাযোগ করতে হবে, বড় ভাইদের সাথে যোগাযোগ করবেন, যারা ডিপার্টমেন্টের ভাই থাকবে। আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চান এগুলোর সাথে পরিচয় করবেন, মানে যোগাযোগ করবেন, দেখবেন যে তারা কিন্তু বলে দিবে। তো প্রথম বর্ষে হল পাওয়া যায় না। আর সেশন জটের কথা যদি বলি, সেশন জট তেমন নেই, মানে 2-1টা ডিপার্টমেন্টে থাকতে পারে, সেটাও আপনারা ডিপার্টমেন্টের ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন। মানে ওভারঅল আর কি 4 বছর, 4.5 বছর, সর্বোচ্চ কত মাস, 4 বছর 2-3 মাস হয়তো বা একটু দেরি হতে পারে। তো এটাকে আর কি সেশন জট বলা চলে না। তো এটা সব বিশ্ববিদ্যালয়ে কম বেশি হয়, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 7-8 বছর লাগতেছে সেখানে আপনি 4 বছরের জায়গায় যদি 4.5 বছর লাগছে, সমস্যাটা কোথায়? তারপর যদি বলি র্যাগিং, র্যাগিং এখানে আছে কম বেশি। আপনাকে ম্যানার শেখাবে, বা সালাম দিলি না কেন, বা পরিচয় পর্বর নামে কিন্তু র্যাগিং দিবে, আপনাকে ডাক দিবে, মেসেজ আছে। তো এটা কিন্তু আছে, র্যাগিং কম বেশি আছে। আপনার ডিপার্টমেন্টের ভাইরা এগুলো বলবে না, এগুলো জিজ্ঞাসাও করবেন না তাদের কাছে, কারণ জিজ্ঞাসা করলে তারাই কিন্তু পরে দেখবেন যে আপনাকে র্যাগিং দিতেছে। এগুলো তাদের কাছে জিজ্ঞাসা করা কোনো দরকার নাই, কোনো দরকার নাই। র্যাগিং আছে এতটুকু জেনেই যাবেন। এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে র্যাগিং নাই, বুঝছেন কি? কোনোটাই বেশি কোনোটাই কম, ব্যাস এতটুকুই পার্থক্য। তারপর যদি বলি টিউশনির কথা, টিউশনি মোটামুটি, খুব বেশি খারাপও না, খুব বেশি ভালো না, শহরের মধ্যে আর কি অবস্থিত, অনেকটা কাছাকাছি। তারপরে যদি আপনি খুঁজুন তাহলে পেয়ে যাবেন, খুঁজতে হবে, কারণ চেষ্টা করতে হবে। কারণ চেষ্টা না করলে তো আপনি পাবেন না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আসে আর কি মোটামুটি। ম্যাচ ভাড়ার কথা যদি বলি, ম্যাচ ভাড়া যেহেতু আপনি প্রথম বর্ষে হল পাবেন না, ম্যাচ ভাড়া করে থাকতে হবে। ম্যাচ ভাড়া 1000 থেকে 1000, মানে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আপনার থাকা এবং খাওয়া মিলিয়ে খরচ 3500 থেকে 4000 টাকার মধ্যেই হয়ে যাবে। 3000 থেকে 3000 বা 3500, এটা আর কি সর্বনিম্ন বলতেছি, কিন্তু এগুলো আমি সর্বনিম্ন, কিন্তু আপনি এর উপরে কত টাকা খরচ করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার আপনার আর কি ব্যক্তিগতই। তারপর যদি বলি রাজনীতি, রাজনীতি অবশ্যই আছে এখানে, এটা সেটা আর কি, আগেকার মতো খারাপ রাজনীতি নেই, অবশ্যই এটা ভালো রাজনীতি। রাজনীতি এখন আগের চাইতে তো অনেক কিছু পরিবর্তন করেছে, আপনারা তো জানেনই, দেশই পরিবর্তন হয়ে গেছে। তো ওই রকম রাজনীতি আছে, ছাত্রদল বা ছাত্র শিবির এরকম 2-1টা টুকটাক আর কি রাজনীতি আছে। সেরকম খারাপ রাজনীতি না, ভালো রাজনীতি আছে বলতে পারুন এখন। আর ক্যাম্পাস, ক্যাম্পাস ভালোই, 97 একর। এবং এটা তো যেহেতু আগেকার বেশ ভালোই বিশ্ববিদ্যালয়, এটা বলতে পারেন আপনি এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়। তো এটা অনেক আগে, আর মানে আগে প্রতিষ্ঠিত হয়েছে, এটা ভালোই বিশ্ববিদ্যালয়। সব কিছু মিলে যদি বলি এই বিশ্ববিদ্যালয়টা বেশ ভালো একটা বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা পড়তে পারেন। আজকে এতটুকু ছিল। আসসালামু আলাইকুম।